আচরণবিধি ভাঙছেন সব দলের প্রার্থীরাই। ২৭ জেলায় অন্তত ৭৩ জনকে শোকজ করা হয়েছে। বিএনপির ৩৫ জন, জামায়াতের ১৮ জন, এনসিপির ৪ জন, ইসলামী আন্দোলনের ৩ জনকে শোকজ। বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীদের সতর্ক করা হয়েছে, কোথাও কোথাও জরিমানাও করা হয়েছে। এবার প্রথমবারের মতো নির্বাচনে প্রতিনিধিতা করতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দল ও প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছে। তবে অনেকেই সেই অঙ্গীকার রক্ষা করছে না। বিএনপি, জামায়াত, ইসলামী নাগরিক পার্টি, এনসিপি প্রায় সব দলের প্রার্থীরাই আচরণ বিধিমালা ভাঙছে। গত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। কিন্তু এর আগে বিধিভঙ্গ করে সারা দেশে ভোটার প্রচার নেমে পড়েছেন অনেক প্রার্থী। নির্বাচনী এলাকায় পাশাপাশি প্রচার চালানো হচ্ছে অনলাইন মাধ্যমেও। তবে এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে আচরণবিধি ভাঙে দায়ে কারণ ধর্ষণের শোকজ নোটিশ দেওয়া ও সতর্ক করার মধ্যেই সীমিত। দু একটি ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানাও করা হয়েছে। বিপরীত কোথাও কোথাও দল ও প্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা শোকজ দেওয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ভোটের মাঠে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত হচ্ছে কিনা তা দেখলে তফসিলের ঘোষণার পরের দিন থেকে প্রতিটি উপজেলায় ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও মাঠে আছে আসন ভিত্তিক নির্বাচনী অনুসন্ধান কমিটি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অনুসন্ধান কমিটি মূলত মাঠ পর্যায়ে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নিয়ে থাকে। যেসব জায়গায় বেশি শোকজ দেওয়া হয়েছে তার একটি ময়মনসিংহ জেলা। এখানে বিভিন্ন আসনে এখন পর্যন্ত ১০ প্রার্থীকে শোকজ করা হয়েছে। এর মধ্যে ৩টি অভিযোগ নিষ্পৃত হয়েছে, তবে কাউকে সাজা দেওয়া হয়নি।